আমার নবী তাবুকের যুদ্ধ থেকে যাচ্ছেন, যাওয়ার পথে মদিনার নজর হলো, তখনও এটা মদিনাতুল মুনাওয়ারা হয় নাই। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, হাদিহি তাবাতু। আমার নবী এটার নাম দিল তওবা। কি নাম দিল? মদিনা শরীফের এক নাম তওবা। কি নাম? জোরে বলেন না, মদিনার এক নাম কি? মদিনা শরীফের 100টা নাম আছে। কয়টা নাম? 100 নাম। এর মধ্যে একটা নাম তওবা। মক্কায় যেটা আছে এটা কাবা, মদিনায় যেটা আছে এটার নাম কি? তওবা। আবার মদিনার আরেক নাম তয়্যিবা। কি নাম? তয়্যিবা। মদিনার আরেক নাম আছে তুবা। কি নাম আছে? তুবা। তো দেখেন, মদিনা শরীফের মধ্যে মহামারী লেগেই থাকতো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসে পাকের মধ্যে বর্ণনা করছেন, তিনি বলছেন মদিনার অবস্থা এমন খারাপ ছিল, মানুষ মদিনা যখন এটার নাম ছিল ইয়াসরব, তখন ওই ইয়াসরব থেকে মানুষ পালিয়ে যেত। ইয়াসরবের মধ্যে বসবাস করতে কেউ চাইতো না। যখনই আমার নবী কামলিওয়ালা হুজুর কলবে সিনা নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিনের কদম সেখানে পড়েছে, ওই জায়গার মধ্যে মানুষ হায়াত কাটাতে চাই, মৃত্যুবরণও করতে চাই। আর মুহাব্বত সুবহানাল্লাহ বলেন। দেখেন, আমি খুব তাড়াতাড়ি বলছি যেহেতু সময় নাই। মা আয়েশা সিদ্দিকা বলছেন জায়গার নাম ছিল ইয়াসরব। আমার নবী কামলিওয়ালা তশরিফ আনার কারণে হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখবেন এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাই তখন মন একটু খারাপ থাকে, ঠিক না? মনে করেন আপনি সংগ্রাস 30 বছর জীবন যাপন করেছেন, যে কোনো কারণে আপনি এখান থেকে ঢাকা চলে গেলেন। ওই যে সংগ্রাস আপনি ছিলেন কুমিল্লাতে, আপনার এই 30 বছরের কথা মনে হলে আপনার খারাপ লাগবে, ঠিক না? আল্লাহ তাআলা আমার নবীকে হুকুম দিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার হিজরতের সময় হয়েছে, আপনি মক্কা থেকে মদিনা শরীফের মধ্যে হিজরত করেন। সুবহানাল্লাহ বলেন। হুকুম কার? জোরে বলেন না, হুকুম কার? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা আমার নবীকে যা বলেন আমার নবী তা করেন। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমার নবীকে, আপনার নবীকে আল্লাহ গাইডলাইন করেন। আমার আল্লাহর কথার বাহিরে আমার নবী কোনো কাজ করেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরতে যান। হুকুম কার? আল্লাহ বললেন মদিনাতে যান। বর্তমানে এক সমাজ আমাদেরকে বলে মদিনাতে যাওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন না ভাই, জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা আশেক, যারা কি আশেক, তারা যখন এই সমস্ত কথা শুনবে তাদের এই জায়গার মধ্যে ব্যথা লাগবে, ঠিক না? মনে করেন আপনার খুব কাছের একজন মানুষ, ঠিক আছে, আপনার কাছের একজন মানুষ আপনার বাড়িতে আসতে চায়। আপনার প্রতিবেশী একজন যদি বলে যে না, ওনার বাড়িতে যাওয়ার দরকার নাই, কথাটা আপনি শুনলে আপনার কেমন লাগবে? ভাই একটু আওয়াজ দেন, কেমন লাগবে? খারাপ লাগবে না? তো আপনি একবার নিজের বিবেক দিয়ে চিন্তা করেন, মদিনা শরীফ আশেক যেতে চায়, একদল সমাজ টুপি দাড়ি জুব্বা পরে বলে মদিনাতে যাওয়ার দরকার নাই, তো আমার নবী শুনলে কেমন লাগবে? বলেন না ভাই। যে নবী কুল কায়নাত, আল্লাহ বললেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আপনি সকল কুল কায়নাতের মালিক, ওই নবী আপনাকে আমাকে দেখে কি দেখে না? জোরে বলেন না। যারা দুশ্মনী করে তাদের কি দেখে কি দেখে না? তো যারা বলল মদিনাতে যাওয়ার দরকার নাই, হজ করে বাড়ি চলে আসো, আমার নবী শুনছেন কি শুনেন নাই? শোনার পরে কষ্ট লাগে কি লাগে নাই? তো বলেন এবার নবীকে কষ্ট দিয়ে আপনি কত নাম্বার জান্নাতে যেতে চান? কোন মকবুল হবে কোনো কিছু? আপনার 100 বছরের ইবাদত, 100 বার রোজা, 1 কোটি টাকার যাকাত কোন কাজে আসবে না। বলতে চেয়েছিলাম সম্মানিত হাজরিন, আমার নবীকে আল্লাহ বলেন আপনি কোথায় যান? হিজরতে যান মদিনা শরীফের মধ্যে। তো মদিনাতে আসলেন, ওই যে আমি বললাম এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে মন কি থাকে? খারাপ থাকে। তো আমার নবীর হিজরতের সঙ্গী হলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে হলেন? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাথে ছিলেন হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তো হযরতে বেলাল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে একটু খারাপ। আপনাদের খারাপ লাগেনি কোনো? শুনেন, জুমার জায়গা কিন্তু এটা কোনো আপনার সুর দিয়ে কথা বলার জায়গা নয়। এখানে আপনাকে কিছু কি করতে হবে? নিতে হবে। আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য কিছু শিখতে হবে। এটা আমাদের একটা ক্লাস, ঠিক না?
সিদ্দিক আকবর এবং হযরত বেলালের মন খারাপ। কেন? মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে এসেছে। ওই মক্কা শরীফের অলিগলির কথা স্মরণ হয়ে যায়, মক্কার পাহাড় পর্বতের কথা স্মরণ হয়ে যায়। তখন আমার নবী ওই জায়গার মধ্যে তশরিফ আনলেন। আনার পরে দেখতে পাইলেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত বেলালের মন খারাপ। সিদ্দিক আকবর দেখেন আবার কি করছেন, তিনার মন তো খারাপ। তো আমার মন খারাপ হলে তো আমরা পার্কে চলে যাই, ঠিক না? আর সিদ্দিক আকবরের মন খারাপ, তিনি বসে বসে কবিতা লিখছেন। সুবহানাল্লাহ বলেন। এই কবিতা কি লিখছেন তিনি কবিতা লিখছেন, শায়রি লিখছেন। হায় আফসোস ও মানুষ, তোমরা আত্মীয় স্বজনের সাথে ছেলে মেয়ের সাথে জীবন কাটাইতে এত ব্যস্ত হয়ে গেলা, তুমি কি জানো না মৃত্যুটা তোমার এত কাছে, তোমার পায়ের জুতার ফিতার চেয়েও মৃত্যু তোমার কাছে। আল্লাহু আকবার বলেন। কবিতা লিখছেন কে? তোরা বলেন না। সিদ্দিক আকবর। এই কবিতা শুধু ইতিহাসের কোন বইয়ে নয়, এটা বুখারী শরীফের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন, আর মুহাব্বতে সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবরের কবিতা শুনে হযরত বেলাল হাবশী তিনি কবিতা লিখতে লাগলেন। বেলাল হাবশীর কথা আপনাদের স্মরণ আছে? দেখেন, বেলাল হাবশী কিন্তু আফ্রিকান মানুষ ছিল। কোন জায়গায়? আফ্রিকান মানুষ, কালো প্রকৃতির মানুষ ছিল, একটা গোলাম ছিল যার কোনো দাম ছিল না। আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আছেন, ফেসবুক ইউটিউব চালান, আপনারা দেখেছেন কিছুদিন আগে মদিনা শরীফের মধ্যে একটা আফ্রিকান ভাই, তিনি মদিনা শরীফের মধ্যে গিয়ে এমন ভাবে আমার নবীর রওজার দিকে তাকিয়েছেন এবং তিনার চোখ দিয়ে পানি এরকম ভাবে ঝরছেন, হাজার হাজার লক্ষ লক্ষ আশিক রাসূলরা এই দৃশ্য দেখে কান্নাকাটি করেছে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় সৌন্দর্য দিয়ে নয়, টাকা পয়সা দিয়ে নয়, লম্বা দাড়ি দিয়ে নয়, আমার নবীর মহব্বত আসতে হবে কোন জায়গা থেকে? জোরে বলেন না, কোন জায়গা থেকে? দিল থেকে। আপনার দিল থেকে যেটা আসবে এটা মকবুল হয়ে যাবে। দিল থেকে যেটা আসবে মকবুল হয়ে যাবে। আমি বলতে চেয়েছিলাম হযরত বেলালের কথা, জিনাকে আজাদ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তিনার উপরে এমন অত্যাচার হচ্ছিল, হযরত বেলালকে চতুর্দিকে বেঁধে তিনাকে অনেক নির্যাতন করছে। তিনি কোনো শব্দ করছেন না। তিনাকে প্রশ্ন করা হলো, ও বেলাল, তোমাকে এত আঘাত করা হচ্ছে, তারপরেও তোমার কোনো শব্দ হচ্ছে না, কারণ কি? বলল, ও ভাইরা, তোমরা কি জানো, তোমরা যখন মক্কার বাজারে যাও বাজার করার জন্য, কোন একটা জিনিস যখন তোমরা কিনতে যাও, তখন তোমরা কি করো? টোক্কা দিয়ে দেখো শক্ত আছে কিনা, ঠিক না? আমরা দেখি কি দেখি না? মনে করেন আগে তো মাটির জিনিস বেশি ছিল, ঠিক না? তো আমরা কিনতে গেলে টোকা দিয়ে দেখতো শক্ত আছে কিনা। বলল, বেলাল, তুমি শব্দ করো না কেন? বলল, জানো না তোমরা মক্কার জমিনে বাজারের মধ্যে যাও, কোন একটা জিনিস কিনলে টোক্কা দিয়ে দেখো, আল্লাহ এবং রাসূল আমি বেলালকে টোক্কা দিয়ে দেখছে, আমার জবান থেকে কালিমা সরে কিনা। সুবহানাল্লাহ বলো। ওই বেলালের কথা বলছি। ওই বেলাল দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে কবিতা লিখছেন যে মৃত্যু আমাদের কত কাছে। হযরত বেলাল তিনিও কবিতা লিখতে বসে গেলেন। তিনি প্রথম লাইন শুরু করলেন, হায় আফসোস, আমি যদি শায়রি লিখতে পারতাম। সুবহানাল্লাহ বলেন, মুহাব্বতে সুবহানাল্লাহ বলেন। তিনার কবিতার প্রথম লাইনই ছিল এটা। ওই সময় আমার প্যারা রাসূল ওই জায়গার মধ্যে হাজির হয়ে গেলেন, হয়ে দেখছেন যে মদিনা শরীফ এসে মক্কা শরীফের কথা মনে পড়ছে, মক্কা শরীফের মহাব্বত দিল থেকে যাচ্ছে না, মক্কা শরীফকে অনেক মিস করছে। আমার নবীজি হাত তোলেন আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলেন, মুহাব্বতে সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি বলছেন আপনারা আমার সাথে সাথে বলেন, আল্লাহুম্মা জাআল, জোরে বলেন না, আল্লাহুম্মা জাআল বিল মদিনাতি। আবার বলেন, আল্লাহুম্মা হাবিব ইলাইনা আল মদিনা। দোয়া করছেন আমার নবী। বলল, আল্লাহ আপনি মক্কাকে আমাদের জন্য যেভাবে প্রিয় করেছেন, মদিনাকেও আমাদের জন্য এভাবে প্রিয় করে দেন। আরেকটু মুহাব্বতে সুবহানাল্লাহ বলেন। দোয়া কে করছেন? আমার নবী করছেন। তারপরে কি বলে দেখেন, কাহুব্বিনা মাক্কাতা আও আশাদ। বলল, মক্কার চেয়েও অধিক প্রিয় মদিনাকে করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার কথা নয়, বুখারী শরীফের কথা। কার কথা? বুখারী শরীফের কথা। বলল, আল্লাহ আপনি মক্কাকে আমাদের জন্য যেভাবে প্রিয় করেছেন, মদিনাকেও আমাদের জন্য প্রিয় করে দেন। আও আশাদ, এর থেকে
থেকেও বেশি প্রিয় করে দেন, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমার নবী আরো দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা, বলল ও আল্লাহ মদিনা শরীফের মধ্যে যত দাড়ি পাল্লা আছে, যত মাপ হবে, ওই মাপের মধ্যে আপনি বরকত দান করেন। আর মুহাব্বতে সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওয়া মুদ্দিনা, বলো শুধু ওজন মাপার মধ্যে নয়, 1 কেজি 2 কেজির মধ্যে নয়, যারা মুষ্টি দিয়ে মাপ করবে তাদের মুষ্টির মধ্যে বরকত দান করেন, সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? আমার নবী বলছেন। তারপরে বললেন ওয়াসাহি হালানা ওয়ানকুল হুম্মাহা ইলাল জুফা, বলল আল্লাহ মদিনার পরিবেশকে আমাদের জন্য শীতল করে দেন, আবহাওয়াকে আমাদের জন্য শান্ত করে দেন, এবং জুহফা নামক স্থানের মধ্যে মদিনা শরীফের মধ্যে যত আযাব গজব আছে সবগুলা পাঠিয়ে দেন, সুবহানাল্লাহ বলেন। দোয়া করছেন কে? জোরে বলেন না, কে দোয়া করছেন? আমার নবী দোয়া করছেন। আচ্ছা, আপনাদের এই সংগ্রাসের মধ্যে এরকম কোন মানুষ আসেনি যার কথা শুনবে বলবে আল্লাহ সংগ্রাস থেকে জ্বর উঠিয়ে নেন? কারো সাহস আছে? ক্ষমতা আসেনি ভাই? জোরে বলেন না, ক্ষমতা আছে আপনি বলার যে আল্লাহ সংগ্রাস থেকে আপনি উঠিয়ে নেন, আর আল্লাহ উঠিয়ে নিল, এরকম কোন ব্যক্তি আসেনি। কিন্তু ইমানদারের আকীদা, আমার নবী যেটা দোয়া করেছে সেটা সাথে সাথে কি, জোরে বলেন না, কবুল হয়ে গিয়েছে। আমার নবী মদিনার শরীফের ব্যাপারে আরো কি বলছে দেখেন। আমার নবী বলছেন আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দি'ফা মা জাআলতা বিল মাক্কাতা মিনাল বারাকা, মুত্তাফাকুন আলাইহি। হাদিসের মধ্যে বলছেন আমার নবী, ও আল্লাহ মদিনা শরীফের মধ্যে যত বরকত আপনি দিয়েছেন এর থেকে দ্বিগুণ বরকত মদিনার মধ্যে দেন। আপনারা সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হয় মদিনা, আর মুহাব্বতে সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? মক্কার মধ্যে যা বরকত দিয়েছেন দ্বিগুণ বরকত কোথায়? মদিনা শরীফের মধ্যে।